জিনিসপত্রের দাম অনেক বাড়ছে। চালের দাম বাড়ছে না? কি মা বোনেরা, বাড়েনি চালের দাম? চালের দাম বাড়ছে, ডালের দাম বাড়ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অনেক বেড়ে গেছে। মানুষ যেন অন্তত 2 বেলা দুপুরে খেতে পারে এবং ন্যায় বিচার পায়, সেই ব্যবস্থা আপনারা নিশ্চিত করেন। এই অন্তর্বর্তীকালীন সরকারকে, প্রফেসর ইউনূসের সরকারকে সেই জন্য অনুরোধ করেছি, যত দ্রুত সম্ভব আপনারা এই ন্যূনতম সংস্কার যেটা প্রয়োজন, অর্থাৎ মানুষ যেন সঠিকভাবে ভোট দিতে পারে, বিচারটা যেন মানুষ সঠিক পায়, প্রশাসন যেন কোনো পক্ষপাতিত্ব না করে, এই বিষয়গুলো দেখে আপনারা একটা ভোটের আয়োজন করেন, যেখানে মানুষ ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচিত করতে পারবে। জিনিসপত্রের দাম অনেক বাড়ছে। চালের দাম বাড়ছে না? কি মা বোনেরা, বাড়েনি চালের দাম? চালের দাম বাড়ছে, ডালের দাম বাড়ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অনেক বেড়ে গেছে। বিদ্যুতের দাম বাড়ছে, হ্যাঁ অনেক বেড়ে গেছে। এখন এই যে জিনিসপত্রের দাম বাড়লো, এটা তো আপনার শুধুমাত্র যে শুধু ব্যবসায়ীদের কাছে তা না, এটা হচ্ছে গত সরকারের যে ব্যর্থতা, তাদের যে দুর্নীতি, তার কারণেই আজকে এই সমস্ত দ্রব্যমূল্যগুলো বৃদ্ধি পেয়েছে। আজকে আমাদেরকে সেই কারণেই আমরা এই সরকারকে অনুরোধ জানাই যে আপনারা দ্রুত এই দ্রব্যমূল্য কমানোর ব্যবস্থা করেন। মানুষ যেন অন্তত 2 বেলা দুপুরে খেতে পারে, কাপড় পরতে পারে, মোটে কাপড় পরতে পারে এবং ন্যায় বিচার পায়, সেই ব্যবস্থা আপনারা নিশ্চিত করেন। বন্ধুগণ, খুব দুঃখের কথা, আমরা এতদিন হাসিনার বিরুদ্ধে কথা বলেছি, আমরা অন্যায়ভাবে গ্রেফতার করার বিরুদ্ধে কথা বলেছি, গ্রেফতার করে অন্যভাবে গ্রেফতার করে থানায় নিয়ে গিয়ে পিটিয়ে মেরে ফেলার বিরুদ্ধে কথা বলেছি, তাই না? এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর বিরুদ্ধে কথা বলেছি। দুর্ভাগ্যের কথা, গতকাল কুমিল্লায় আমাদের যুবদলের এক নেতাকে তুলে নিয়ে যাওয়ার পরে যৌথ বাহিনী হাতে সে তারপরে সকালেই মারা গেছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে।